ভোটে ভয় আউট ভরসাহীন, নিশ্চিদ্র নিরাপত্তায় ফলতায় পুনর্নির্বাচন। আধা সেনার ঘেরাটোপেই 285 বুথে ফের রায় ভোটারদের। মোতায়েন 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আছে 30টি কুইক রেসপন্স টিম, সাজোয়া গাড়িও। প্রচারের শেষ দিনেই পগার পার, পুনর্নির্বাচনেও দেখা নেই পুষ্পার। দুদিন আগেই ভোটের ময়দান ছেড়ে বেপাত্তা তৃণমূলের জাহাঙ্গীর খান। এখনো বাড়ির দরজায় তালা, শুনশান পার্টি অফিসও। শাসক থেকে বিরোধী হতেই তৃণমূলে গৃহদাহ, ফলতায় ভোটের লড়াই থেকে পগার পার পুষ্পা। জাহাঙ্গীর খানকে নিয়ে ঘরে বাইরে সরব একাধিক নেতা, প্রশ্নের ডায়মন্ড হারবার মডেলও। দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউকেটা মনে হতো। তাই কোনো একটা কাজ, একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে। যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে, ওরে বাবা এটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। আজ দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ইতিমধ্যেই দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য। দেশের রাজধানীতেই কি চূড়ান্ত হবে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ? জোড়া প্রশাসনিক বৈঠক সেরেই আজ দিল্লিতে মুখ্যমন্ত্রী। হাওড়ায় পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা। দুর্গাপুরে দুই, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা, মিটিংয়ে ডাক জনপ্রতিনিধিদেরও। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড়ে। জোড়া প্রশাসনিক বৈঠকের আগে বেলুড়ে শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ। কলকাতায় গ্রেফতার পাক চর, এনআইএর জালে জাফর রিয়াজ ওরফে রিজভি। ভারত বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ। পহেলগাঁও হামলার পর গত বছর দিল্লিতে ধৃত মতিরাম জাট যোগেই পাকড়াও। সীমান্ত পারে ওটিপি পাচার, পাক গোয়েন্দাদের নামে ভারতীয় সিম অ্যাক্টিভেট, সেই নম্বরেই তথ্য লেনদেন। মতিরাম জাটের লিঙ্কেই জালে পাক চর। ধৃত সিআরপিএফ এর এএসআই কে জেরা করে গত বছর কলকাতার মমিনপুরে হানা এনআইএ। একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের সূত্রে ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ। ক্লু মিলতেই এবার জালে জাফর রিয়াজ ওরফে রিজভি।